দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ভারত সরকারকে আগে উদ্বেগ জানানো হয়েছিল। এরপরও ভারতের মাটিতে এমন আয়োজনের অনুমতি দেয় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার রাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, যে কোনো অজুহাতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশ ও ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য ক্ষতিকর। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশে না থাকলেও রাজনৈতিক বার্তা পৌঁছাতে অনলাইন মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার বিকেলে দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন ক্লাব FCC সাউথ এশিয়ার আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে যুক্ত ছিলেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরও অনেকে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। 2 বছর আগে আজকের দিনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান তিনি। এবারও ক্যামেরার সামনে না এসে আড়াল থেকে কথা বললেন তিনি। ডিসেম্বরে ফিরে যেতে চান নিজ দেশে। বুধবার তা আবারও জানান শেখ হাসিনা। তবে সাংবাদিকদের বারবার প্রশ্নের পরেও নির্দিষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ করেননি তিনি। দেশে ফিরে জুলাই হত্যার দায় নিবেন কিনা তা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে তার প্রশ্ন এড়িয়ে গেছেন, বরং তা ঠেলে দেন পুত্র সজীব ওয়াজেদ জয়ের দিকে। তার কথাতেও কোনো অনুতাপের ছোঁয়া ছিল না, বরং মৌলবাদী কিংবা জঙ্গি নিয়ে সরব ছিলেন সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লির আয়োজিত এক অনুষ্ঠানে পলাতক এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়। সেখানে তিনি এবং তার কয়েকজন অনুসারী বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে বিষাদগার করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। মাসুদ রানা, ওয়ান নিউজ।